প্রথম নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিক্সে স্বর্ণ জিতেছেন বেলারুশের ইভান লিটভিনোভিচ, কিন্তু পদক জিতেও অলিম্পিক্সের অফিসিয়াল পদক তালিকায় তিনি জায়গা করে নিতে পারেননি, এমনকি গায়ে জড়াতে পারেননি নিজ দেশের পতাকাও। মূলত ইউক্রেনের উপর হওয়া আগ্রাসনে রাশিয়াকে সমর্থন দেওয়ায় অলিম্পিক্সে রাশিয়ার সাথে নিষিদ্ধ করা হয় বেলারুশকেও। তবে গত বছর নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে 2024 প্যারিস অলিম্পিক্সে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের অংশ নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেন অলিম্পিক্স প্রধানেরা। নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশ নিলেও তাদের উপর কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। তারা ইউক্রেনে চলমান যুদ্ধে সমর্থন দিতে পারবেন না। এছাড়া ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন ও আইওসি নির্বাচিত অ্যাথলিটরা ইউক্রেন যুদ্ধে কোনোভাবে সমর্থন দিয়েছেন কিনা তাও যাচাই করে দেখা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে নিজ নিজ জাতীয় পতাকার অধীনে খেলা থেকে বিরত রাখা হয় এই ক্রীড়াবিদদের। আর পদক জিতলে সে অর্জন যে মেডেলের তালিকায় দেখানো হবে না সেটাও জানানো হয়। এসব কঠিন শর্ত মেনে রাশিয়ার 15 জন ও বেলারুশের 17 জন অ্যাথলিট এবারের অলিম্পিক্সে অংশ নিয়েছেন নিরপেক্ষভাবে। বেলারুশের হয়ে পুরুষদের ট্র্যাম্পোলিনে স্বর্ণ জিতেছেন লিটভিনোভিচ। এই ইভেন্টে বাকি 2 পদক জিতেছেন চীনের 2 অ্যাথলিট। রূপা জিতেছেন ওয়াং জিসাই ও ব্রোঞ্জ জিতেছেন ইয়াং লানগাইউ। তবে লিটভিনোভিচ বিজয় মঞ্চে পদক নেওয়ার সময় তার দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। সঙ্গীত বাজানো হয় কোনো শব্দ সংযোজন ছাড়াই। এর আগে প্যারিস অলিম্পিক্সে প্রথম নিরপেক্ষ অ্যাথলিট হিসেবে প্রথম পদক জেতেন বেলারুশের ভিয়ালেটা বার্জিলস্কায়া। নারীদের ট্র্যাম্পোলিনে রূপা জিতেছেন তিনি।